সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। ইনসিনসিয়ারদের আমি পছন্দ করি না, চাকরিতেও রাখি না। মামা, মামা, কোনো দুর্ঘটনা মামনি? ওকে 5 মাসের বেতন দিয়ে বিদায় করে দাও। মামা, বলছিলাম কি, আপনি যদি আমার জন্য একটু... কি ওকালতি? চৈতির কাছে ওকালতি করে কোনো কাজ হবে না। চৈতি একবার যা বলে তাই করে, আমাকে দিয়ে সব হবে না। চলো। কাবিলা কোথায় রে? কাবিলা ভাই ফোন করেছিল, বলেছে এক্ষুনি চলে আসবে। ছেলেটাকে রে? আমাকে মহল্লার বাদল, ওর পঙ্গু মাইল লেগে ভিক্ষা করতো। তোরা ওখানে হাসপাতালে যা, আমি গাড়িটা ফলো করছি। যা, হ্যাঁ, ঠিক আছে, আয়। কে তুমি? ইকবাল। কি চাই? আমি একজন পরোপকারী মানুষ, যাকে বলে নিজের খেয়ে বোনের মুষ তাড়ায়। তা এখানে কি তাড়াতে এসেছো? আপনাকে হোয়াট? না, মানে বলছিলাম কি, কথা সেটা নয়। আপনি একটা বাচ্চা ছেলেকে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ফেলে এসেছেন। ছেলেটি মারাত্মক আহত হয়ে এখন হাসপাতালে। তাই আপনাকে একটু আমার সাথে হাসপাতালে যেতে হবে। ছেলেটি তোমার কি হয়? না না, আমার কেউ হয় না। ও, তাহলে ওর ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন? ওই যে বললাম, আমি নিজের খেয়ে বোনের মোষ তাড়াই, পরোপকারী। ও, শোনো মিস্টার পরোপকারী, এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি অনেক বড় বড় ধান্দাবাজকে ফেস করেছি। তা তুমি এই লাইনে নতুন বুঝি? না মানে, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক... বুঝতে পারছো না, তাই না? তবে আমি তোমার উদ্দেশ্য ঠিকই বুঝতে পেরেছি। তুমি একজন চিপ এন্ড ধান্দাবাজ। গেট আউট। অ্যাক্সিডেন্টের কথা বলে তুমি আমার কাছ থেকে টাকা নিতে চাইছো। আপনি ভুল করছেন ম্যাডাম, আপনি যে ভাবছেন আমি তা নই। আর একটি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। নিশ্চয়ই যাব। একটা কথা আপনাকে বলা হয়নি, মানুষের উপকার করা ছাড়াও আমার আরেকটা বদভ্যাস আছে। আমি যা বলি তাই করি। তো আপনাকে এখন আমার সাথে হাসপাতালে গিয়ে ওই ছেলের মায়ের কাছে একটু ক্ষমা চাইতে হবে, যার জন্য তোমার ছেলের হাত ভেঙেছে। প্রয়োজনে সে নিজেই তোমার ছেলের কাজটা করে দেবে। হোয়াট? ইয়েস ম্যাডাম, ওর এই হাত আপনার মতো কোনো ধনির দুলালির হাত না। এই হাত দিয়ে ও এই পঙ্গু মায়ের মুখে ভাত তুলে দেবার জন্য ভিক্ষে করত। আপনার এই হাত দুটো যদি আপনার শরীর থেকে কেটে ফেলা হয়, তাহলে কিন্তু আপনাকে হাতের জন্য না খেয়ে থাকতে হবে না। কারণ আপনার বেতনভুক্ত চামচারা সোনার চামচ দিয়ে আপনাকে খাইয়ে দেবে। কিন্তু ওর হাত দুটো যতদিন ব্যান্ডেজ থাকবে, ততদিন এই পঙ্গু মায়ের মুখে ভাত উঠবে না। আর আমি যদি জিজ্ঞেস করি ছেলেটা ভিক্ষে করে কত টাকা পেত, 20, 50, 100? আমি যদি ওকে সারা জীবন বসে বসে খাবার মতো টাকা দিয়ে দেই, তাহলে তোর সমস্যা সমাধান হয়ে যায়। ভাবতে পারো, যা পাবার ওই ছেলেটিই পাবে। তোমার দালালি করে কি লাভ হলো? এবার তোমার দালালির ফিসটাও বলে ফেলো। 1 লাখ, 2 লাখ, তুমি চাইলে তাও আমি দিয়ে দেব। কারণ আমার বাড়িতে যে কটা পোষা কুকুর আছে, তার ঠিক কুকুরের দাম 2 লাখ টাকার উপরে, যা তোমার দালালির টাকার চেয়েও বেশি। ওরে বাবা, টাকার এত গরম!
সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে জ্বলছে। তাহলে তো আপনাকে বোঝাতেই হয় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে 1 টাকা রোজগার করা কত কষ্টের। তুমি কি বলতে চাও? বলতে চাই, কাল থেকে আপনি বাদলের পরিবর্তে রাস্তায় দাঁড়িয়ে ওর মায়ের জন্য ভিক্ষা করবেন। আরে ভিক্ষাটা আপনি ততদিন করবেন যতদিন বাদলের হাত ভালো না হয়। হাউ ফানি! তুমি কি করে ভাবলে তোমার মতো ফুটপাতে 1.5 টাকার গুন্ডা মস্তানের ভয়ে চৈতি গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এই আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করব? শোনো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন দেখা ভালো না যে স্বপ্নের সাথে বাস্তবের কোনোই মিল নেই। লেকচার কম। আমি স্বপ্ন দেখি না, আমি যা বলি তা বাস্তবে করে দেখাই। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। সময়টা মনে রাখবেন, আগামীকাল সকাল 10টা। আর জায়গাটা সেখানেই যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন। 5 মিনিট আগে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু 5 মিনিট পরে আসলে প্রতি মিনিটের জন্য 10 মিনিট করে বেশি ভিক্ষা করতে হবে। যদি মনে করেন এটা আমার মাস্তানি, তবে তাই। ইউ বাস্টার্ড! এই হাতটা আমি ওই বাদলের হাতের মতো ভেঙে ব্যান্ডেজ করিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ আগামীকাল এই হাত বাদলের পঙ্গু মায়ের জন্য ভিক্ষা করবে। মাইন্ড ইট, ইউ বেটার মাইন্ড ইট। টাকার এত গরম, সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। চৈতি মামনি, সেই কখন থেকে বৃষ্টিতে ভিজছিস? তোর মামা আজ রাতে চিটাং থেকে চলে আসবে। চল মা, ঘরে চল। চৈতি মামনি, ওই দেখ, সানি বাবা যে ফোন পেয়ে পুলিশ নিয়ে এসেছে। চৈতি, এই চৈতি, বল কি হয়েছিল তোর? ওই ছেলেটাকে পুলিশের কাছে নামটা বল, দেখবি ওকে ধরে এনে এমন মার মারবে যে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তোদের কোনো সাহায্য চেয়েছি? তাহলে পুলিশ কেন? আমি জিজ্ঞেস করছি, পুলিশ কেন? কি বলছিস তুই? তুই আমার বন্ধু, তোর বিপদে তোকে বলতে হবে কেন? আমি বন্ধু, আমি এগিয়ে আসবো, এটাই তো স্বাভাবিক। তুই ওনাদেরকে সবকিছু খুলে বল। দেখুন, আপনাদের জানানোর মতো কোনো ঘটনা ঘটেনি। আসলে সানি আমার খুব কাছের বন্ধু, তো তাই মনে করেছিল কি না কি। সরি, আপনাদের ডেকে নিয়ে আসার জন্য সরি। দ্যাটস ওকে ম্যাডাম। চৈতি, আমি কিন্তু বুঝতে পারছি তুই ঘটনাটা গোপন করছিস। গোপন করছি আমি করছি। প্লিজ প্লিজ, তোরা আমাকে আমার কাজটা করতে দে। প্লিজ তুই যা যা। ওকে। তুই কি মনে হর মাইয়াটা এই যে আইবে? অসম্ভব। ওই যে বড় লোকের মাইয়া, ও এখানে আইবে তোর কথা মতো খয়রাত করতে? আমি যা বলি তা করি, আগে 10টা বাজতে দে। এদিকে গেছে কে? এখানে ইকবাল কে? আমি। ও তুই? তাহলে তুই চৈতি চৌধুরীকে এখানে এসে ভিক্ষা করতে বলেছিলি? যদি বলি হ্যাঁ, তাহলে কি চৈতি চৌধুরীর বদলে তুই ভিক্ষা করে দিবি? কিন্তু তোর ভিক্ষা তো চলবে না। ভিক্ষাটা
তোর ওই ম্যাডামকে এসেই করতে হবে। দুইজনের সময়টা কখন বলেছিলি? 10টা। 10টা বাজতে এখনো 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিটে তোর হাত দুইখান কেটে চৈতি ম্যাডামের কাছে নিয়ে যাব। এই, দাঁড়া। ওকে বস্তায় ভর। বস্তা? দাঁড়। ঠান্ডা হচ্ছে না? Get out! Out! মামুনি, তুমি যার জন্য অপেক্ষা করছো, তোমার সেই দিন শেষ হয়ে গেছে। ওই তাড়াতাড়ি বস্তার মুখ খোল, ওই শয়তানের মুখটা দেখার জন্যে। আমার চৈতি মামুনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে। ম্যাডাম, এদিকে আসেন। ম্যাডাম, এই দিয়া কি হলেন? এই পাতি মাছটা নেপাড়াইলেন? এখন তো মোগল আগে আপনার যাইতে হইবে। কোটলাই কামড়বে না, এদিকে আসেন। এই! মাথা গরম করে কোনো লাভ নেই। চলেন ম্যাডাম, চেষ্টা করে তো দেখলেন, শুধু শুধু 20-50 হাজার টাকা খরচ হয়ে গেল, কাজের কাজটা ঠ্যাঙ্গাও হলো না। বেলা অনেক হয়েছে, আরো বেশি দেরি হলে প্রথম দিনই বিকাল পর্যন্ত ভিক্ষা করতে হবে। তাই দেরি না করাটাই বুদ্ধিমানের কাজ। চলুন। You scoundrel! আমি তোকে খুব... আরে আরে কই যান? যান না। আড়ালে কি হলে? মামুনি, মামুনি, তোর এই অবস্থা চেয়ে বিক্রি করেই ভালো। ম্যাডাম, এখনো চলেন, না হলে ঘটনা কিন্তু সত্যি সত্যি ঘটে যাবে। ওই যে, আবার আসেন। আমরা আরে মা আমারে ও ম্যাডাম, আমি কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম আপনার টাকার গরমটা মিথ্যে করে দেব। আরো বলেছিলাম আপনার কুকুর কেনার লাখ টাকা জোগাড় করার চেয়ে এই হাত পেতে পেটের ভাতের জন্য 1 টাকা জোগাড় করা অনেক পরিশ্রমের কাজ। আরে ও খালা, এদিকে আসো। আইতাছি বাজান। ম্যাডামরা একটু ভালো করে সাজায় দাও, যাও। মা, এই কাপড়ে তোমার কেউ ভিক্ষা দিব না।
পাগল কইব। হুম আহো কাপড়টা পাল্টায় যান ম্যাডাম যান। যাও আরে আল্লাহ, তোমারই খুব মারাইছে মালো, থালা ডালো। থালাটা ধরেন ম্যাডাম। আরে ধরেন ধরেন। হাই! কি হইল মা, থালাটা ধরো। থালাটা ধরেন ধরেন। বড়ই সুন্দর। এবার যান, লক্ষ্মীমের মতো ভিক্ষা শুরু করে যান। আরে জানা ভাই 1 টাকা ভিক্ষা দেবেন ভাই? না 50 পয়সা দিলেন, 1 টাকাও দিলেন না। ভালোই দিছি, 50 পয়সা পছন্দ হয় না? যাবা তাড়াতাড়ি কর। ভাই আল্লাহর রাস্তায় 1 টাকা ভিক্ষা দেবেন? জিনিসটা তো খুব সুন্দর। না এমন যুবতী মাইয়ারাও রাস্তায় আইয়া ভিক্ষা করে, কোন জামানায় আইয়া পড়লাম? আগে বাসায় লও, আজকে তোমার চরিত্র ওয়াশ করুম। ওই বেটা, তুমি হাসো কেন? রং তামাশা দেখতেছো, গাড়ি চালাও। চাচা চাচা 1 টাকা দিবেন? বুড়া খটাস, স্টুপিড। এইবার বসবে, শরীরে তেল পাইয়া পড়বে। ও ম্যাডাম, আরে এদিকে আসেন। হয়েছে হয়েছে, আসেন আসেন আসেন। দেখি মাত্র এই কয়টা টাকা? ম্যাডাম, এই কয়টা টাকা ভিক্ষা করতে কত সময় লেগেছে দেখেছেন? 2 ঘন্টারও বেশি। এখন কি বুঝতে পেরেছেন ম্যাডাম? আমি আপনার কাছ থেকে দালালির ফিস নেবার জন্য আপনাকে হাসপাতালে নিয়ে যাইনি, নিয়ে গিয়েছিলাম ওই অসহায় ছেলেটির কষ্ট বোঝানোর জন্য। শুনুন ম্যাডাম, প্রাচুর্যের উপরতলায় দাঁড়িয়ে নিচের তলার গরিব মানুষগুলোকে ছোট চোখে দেখবেন না। ধনীর সুখের পাশাপাশি গরিবের দুঃখটাকে বোঝানোর জন্য আমি আপনার সাথে যে ব্যবহার করেছি, তার জন্য আমি সত্যি দুঃখিত। আবার আইলে কেডা? মামুনি, মামুনি, আমি তোমাকে উদ্ধার করার জন্য সানিকে নিয়ে এসেছি। চৈতি, শুধু একবার বল, তোকে এই অবস্থা করার জন্য তোর সামনে ওকে কি শাস্তি দিলে খুশি হবি? কিছুই করতে হবে না। কিছু করতে হবে না? কি বলছিস তুই? এইসব ছোট লোকদের পোস্ট এক সময় এরা মাথার উপরে উঠে বসবে, তখন শত চেষ্টা করেও নামাতে পারবি না। সানি চুপ কর। যদি আমার জন্য কিছু করতেই চাস তাহলে আমাকে বাড়ি পৌঁছে দে। আমাকে নিয়ে চল। তোর চেহারাটা আমি খুব ভালো করে চিনে রাখলাম। চৈতি তোকে ক্ষমা করলো, আমি তোকে ক্ষমা করব না। বড় ভাই, মোগো দেশে একটা কথা আছে, আগের হাল যে দিক যায় পিছের হালও এদিকেই যায়। বুঝা বুঝাইতে চাইছি, বুঝতে পারছেন? আবার চাইয়ে রয়েছেন কে? মোটেই ক্ষমা করা যাবে না। ওকে পুলিশ দিয়ে ধরতে হবে, আসামি করে আদালতে তুলতে হবে, কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
আমার বাবা উকিল ছিল, আমি জানি নারী নির্যাতন অপহরণের মামলা কম করে হলো 7 বছরের জেল। 60 বছরে? 7 বছর না, 7 বছর। 7 বছর কেন, ওর 7 দিনও জেল হোক, আমি তা চাই না। এমনি বলে কি? জানি আমার মুখে আমার শত্রু সম্পর্কে এই কথা শুনে তোমরা কম বেশি সবাই অবাক হয়েছো। অবাক হওয়ার মতো কথা বললে অবাক হব না? আসলেই তাই। এরপর যদি বলি ও শত্রু থেকে আমার বন্ধু হয়েছে, তাহলে নিশ্চয় আরো অবাক হবে, তাই না? তোকে আমি অনেকদিন ধরে চিনি, জানি তুই চৈতি চৌধুরী। এই অপমান তুই কোন রকমে হজম করতে পারিস না। শোন শোন, তোর ধারণাটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করানোর আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিন্তু যখন বুঝতে পারলাম 1 টাকা ভিক্ষার জন্য, সামান্য 1 টাকা ভিক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করতে হয়, যখন বুঝলাম 1 টাকা ভিক্ষা পেতে 10 বার 20 বার হাত পাততে হয়, তখন আমার সুখের সাথে গরিবের দুঃখটাকে তুলনা করতে গিয়ে হঠাৎ করে বদলে গেলাম। এই যে তোমাকে পেয়ে গেছি, বলো তুমি আমার ভাগ্নিটাকে কি করেছো? তুমি মনে করো না তোমাকে আমি ছেড়ে দেব? তোমার কারণে আমার ভাগ্নিটা পাগলামি শুরু করেছে। আমাদের ভালো মেয়েটাকে তুমি পাগল বানিয়ে দিয়েছো। কি যাতা বলছেন? আমি পাগল করেছি মানে? ও বিশ্বাস হচ্ছে না, না? মনে করেছো আমি তোমার সাথে ইয়ার্কি মারছি? চলো আমার সাথে, নিজের চোখে আমার ভাগ্নির পাগলামিটা দেখবে। আফা আপনি খাইয়া লন, গতকাল থেকে আপনি 1 ফোঁটা পানিও খান নাই। চৈতি, মা বলছিলাম কি, চোরের উপর রাগ করে ভাত না খাওয়া কি ঠিক হচ্ছে? আমি চোরের উপর রাগ করছি না মামি, এবার আমি সব দিক দিয়ে নিজেকে বদলাতে চাই। তাই বলে অফিস ব্যবসা সবকিছু বাদ দিয়ে না খেয়ে খেয়ে তুই তো নিজের চেহারাটা কি করেছিস একবার আয়নায় চেয়ে দেখ। দেখো তোমার জন্য মেয়েটা মানসিক রোগী হয়ে গেছে। বলো তোমার কাছে কি অন্যায় করেছিল? আমি ওর মা, তোমার সাথে ইকবাল যে ব্যবহার করেছে তা আমি শুনেছি। আমি তোমার মামার কথা শুনে বুঝতে পেরেছি তুমি মানসিকভাবে আঘাত পেয়েছো, তাই তো ইকবালকে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি ওকে ক্ষমা করে এ কি করছেন আপনি? মায়ের হাত হলো আশীর্বাদের হাত, এই হাত ক্ষমা চাইবার নয়। আমার মামার কথা বিশ্বাস করবার দরকার নেই, আমি বলছি আপনার ছেলের সাথে প্রথম দেখা হওয়াটাই ছিল আমার জীবনের পরশ পাথরের ছোঁয়া, যে পরশ পাথরের স্পর্শে আমি নিজেকে বদলে ফেলেছি। সেই সন্তানের জন্য মাকে ক্ষমা চাইতে হয় না, বরং সেই সন্তানের অহংকার করতে হয়। তাই তো বলছি, এমন সন্তান যে গর্ভে ধারণ করে সে তো রত্নগর্ভা মা, সে মাকে পায়ে হাত দিয়ে সালাম দিতে হয়। বেঁচে থাকো মা।